হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আজকে এসেছি দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে, ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার, স্ট্রং রুটস, যেটি লিখেছেন এপিজি আব্দুল কালাম, আমাদের রাষ্ট্রপতি ছিলেন যিনি। তো স্ট্রং রুটস শব্দের অর্থ হচ্ছে যেই গোড়াটা বা যার মূল শক্ত হয়ে আছে, সেটাই স্ট্রং রুট। এপিজে আব্দুল কালাম, আবুল ফাকির জাইনুল আবদিন আব্দুল কালাম 1913 জন্মেছিলেন, 2015 মারা গেছেন। Was one of the pioneers of aerospace engineering in India. ভারতবর্ষে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর দিগ্গজদের মধ্যে তিনি একমাত্র ছিলেন। তিনি একজন ছিলেন। পাইওনিয়ার্স মানে যারা পথপ্রদর্শক, যারা পথ দেখিয়ে দেন, তারা পাইওনিয়ার। For a major part of his life he worked as a scientist in Indian space programs. জীবনের বেশিরভাগ সময়টাই তিনি একজন বিজ্ঞানী হিসেবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামে কাটিয়ে দিয়েছেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক আর ইন্ডিয়া 2020, তার কিছু বিখ্যাত কাজ ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। Strong Roots is an extract from Dr. Kalam's autobiography Wings of Fire. Strong Root একটা বিচ্ছেদ অংশ বা বিচ্ছিন্ন অংশ ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের। ইন দিস এক্সট্র্যাক্ট, এই বিচ্ছিন্ন অংশটাতে হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তিনি তার শহরের ছেলেবেলাকার কথা বলে গেছেন। দ্য পিস প্রেজেন্টস আ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ। এই অংশটুকু বর্ণনা করে একটা খুব সুন্দর একটা জীবন বা খুব সুন্দর একটা চিত্র লেখকের প্রথমকার জীবনের, and the development of his spiritual growth, এবং তার আধ্যাত্মিক সম্ভাবনা বা আধ্যাত্মিক গ্রোথের উন্নয়ন সম্বন্ধে, কিভাবে তার আধ্যাত্মিক গ্রোথটা হয়েছিল, সে ডেভেলপ হয়েছিল কিভাবে, সেটা সম্বন্ধে তিনি বলেছেন। তো তিনি বলছেন, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras Strait. বলছে আমি তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, যেটা একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলি ছিল। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য erstwhile মাদ্রাস স্টেট, যেটা প্রাচীন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম দ্বীপে ছিল। erstwhile শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। মাই ফাদার জাইনুল আবদিন had neither much formal education nor much wealth. আমার বাবার আমার বাবা জৈনুল আবদিন, তার না প্রথাগত কোনো শিক্ষা ছিল, না ছিল সম্পদ। Despite these advantages, এই অসুবিধা থাকা সত্ত্বেও he possessed great innate wisdom and a true generosity of spirit. তিনি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক জ্ঞান সংগ্রহ করে রেখেছিলেন, জ্ঞানের অধিকারী ছিলেন এবং একজন দয়াবান মানুষ ছিলেন সত্যিকারের। A true generosity of spirit. He had an ideal helpmate in my mother, আশি আম্মা। তার একজন আদর্শ সহকারী ছিল, যেটা আমার মা, এবং তিনি হলেন আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together.
আমি মনে করতে পারি না কতজনা লোক বা কতজন লোককে তিনি প্রতিদিন খাওয়াতেন। কিন্তু আমি এটা নিশ্চিত যে বেশিরভাগ লোকই বেশিরভাগ বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন than all members of our family put together. আমাদের পরিবারের লোকেদের একসাথে জড়ো করেও তার থেকেও বেশি বাইরের লোক এসে খাওয়া-দাওয়া করতেন। I am quite certain that far more outsiders ate with us than বেশিরভাগই বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন than the members of our own family. আমাদের নিজেদের ফ্যামিলির একসঙ্গে জড়ো হয়ে না যা খেতাম তার থেকে বেশি লোক আউটসাইডার লোক আমাদের সঙ্গে খেত। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা-মা প্রখ্যাতভাবে একজন আদর্শ দম্পতি হিসাবে পরিচিতি পেয়েছিল। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশধর আরো বেশি স্বতন্ত্র বা শিক্ষিত বা অন্যতম বলা যায়, কারণ তার পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশদের দ্বারা উপাধি দেওয়া হয়েছিল বাহাদুর। I was one of my many children. আমি আমার অনেক ছেলেমেয়েদের মধ্যে আমি একজন ছিলাম। A short boy with rather undistinguished looks. যার একটা অসঙ্গত চেহারা ছিল, একটা ছোট ছেলে, born to tall and handsome parents. যে জন্মগ্রহণ করেছিল লম্বা এবং সুশ্রী বা সুন্দর বাবা-মার কাছে। We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক প্রাচীন বাড়িতে বসবাস করতাম। Which was built in the middle of the 19th century. যেটা 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। It was a fairly large পাক্কা house made of limestone and brick on the Mosque Street in the Rameshwaram. এটা একটা সুন্দর বড় পাকা বাড়ি ছিল, যেটা চুন আর ইট দিয়ে তৈরি ছিল এবং এটা রামেশ্বরমের মস্ক স্ট্রিটে ছিল। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার শুভ পিতা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় আরাম এবং লাক্সারিকে অ্যাভয়েড করে চলতেন। However, যাই হোক, all necessities were provided for medicine or clothing in terms of food. যাই হোক, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোই দেওয়া হতো in terms of food, খাবারের সাহায্যে, মেডিসিন অথবা ক্লোদিং, ওষুধপত্র অথবা জামা কাপড়। যাই হোক, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি আমাকে দেওয়া হতো, সেটা খাবার, মেডিসিন অথবা জামা কাপড়। In fact, I would say mine was the very secure childhood. খুবই নিরাপদ জীবনযাপন ছিল, অর্থাৎ নিরাপদ ছেলেবেলা ছিল, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক থেকে এবং আবেগের দিক থেকে। I normally ate with my mother. আমি সাধারণত মায়ের সঙ্গেই খাই। Sitting on the floor of the kitchen. কিচেনের মেঝেতে বসে। She would place a banana leaf before me. আমার মা একটা কলা পাতা দেয় আমার সামনে, on which she then ladled
rice, an aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. তারপর তিনি ভাত দেন এবং সুগন্ধিযুক্ত সম্বর দেন। তারপরে তীক্ষ্ণ উম এবং আচার, যেটা হচ্ছে খুবই ঝাল টাইপের বা টক টাইপের। ঠিক আছে? অ্যান্ড এ ড্রপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং খানিকটা কোকোনাটের অর্থাৎ নারকেলের চাটনি দেন। দ্য শিভা টেম্পল, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. শিব মন্দির, যেটা রামেশ্বরমে তীর্থযাত্রীদের কাছে প্রচণ্ড ফেমাস ছিল, আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা দূরের মধ্যেই ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের অঞ্চলটা প্রধানত মুসলিম সোসাইটির ছিল, এবং সেখানে অনেক হিন্দু ফ্যামিলিও থাকতো। লিভিং অ্যামিকেবলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, where my father would take me for evening prayers. আমাদের অঞ্চলে একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেক সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আমার ক্ষীণতম সামান্যতম ধারণা ছিল না আরাবিক প্রেয়ারের, প্রার্থনার, যেগুলো বলা হতো, উচ্চারণ করা হতো, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়। When my mother came out of the mosque after the prayers, when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside, waiting for him. প্রার্থনা সেরে যখন মসজিদে বাইরে বেরিয়ে আসতেন, তখন অন্যান্য অঞ্চলের লোকেরা আমার বাবার জন্য অপেক্ষা করত বাইরে বসে। Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে বাটি পূর্ণ জল অফার করতেন। Who would dip his fingertips in them and say a prayer. এবং তিনি সেই জলের মধ্যে তার আঙুলটিকে ডুবিয়ে একটু একটু প্রার্থনা করতেন। This water was then carried home for invalids. তারপর এই জলটা অসুস্থদের জন্য বাড়ি নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে লোকেরা আমাদের বাড়ি দেখা করতে আসতো রোগী সুস্থ হয়ে যাওয়ার পর। Father always smiled and asked them to thank Allah, the merciful. বাবা সবসময় হাসতেন এবং আল্লাহকে, অর্থাৎ কৃপাময় আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কথা বলতেন। The high priest of Rameswaram temple, Pakshi Laxman Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যিনি আমার বাবার খুবই কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার সবথেকে পরিষ্কার স্মৃতিগুলোর মধ্যে একটা হলো আমার ছোটবেলায় দুজন মানুষকে, যারা ভিন্ন অর্থাৎ ঐতিহ্যময় পোশাকে স্পিরিচুয়াল ম্যাটারগুলোকে, আধ্যাত্মিক ব্যাপারগুলোকে আলোচনা করতেন। When I was old enough to ask questions, যখন আমি অনেকটা বড় হলাম প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer. প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম।
My father told me there was nothing mysterious about prayer. প্রার্থনাতে অদ্ভুত বা রহস্যময় বলে কিছুই নেই। তিনি বলেছিলেন, "Rather prayer made possible a communion of the spirit between people." বরং প্রার্থনা একটা সম্ভাবনাময় একটা কানেকশন করে তোলে লোকেদের মধ্যে, লোকেদের আত্মার মধ্যে। "When you pray," যখন তুমি প্রার্থনা করো, তিনি বলেছেন, "you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed." যখন তুমি প্রার্থনা করো, তখন তুমি এই দেহকেও ছাড়িয়ে চলে যাও এবং একটা মহাবিশ্বের অংশ হয়ে ওঠো, যেটা কোনো রকমের বিভেদ জানে না। সেটা সম্পত্তির হতে পারে, বয়সের হতে পারে, বর্ণবিভাগের হতে পারে অথবা জাতির হতে পারে। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে খুবই সাধারণ তামিল ভাষাতে বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad. Every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি একবার আমাকে বলেছিলেন, তার সময়ে, তার জায়গায় তিনি কি ছিলেন এবং কোথায় পৌঁছেছেন, ভালো নাকি খারাপ। Every human being is a specific element. প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট অংশ within the whole of the manifest of divine being. এখানে ম্যানিফেস্ট ডিভাইন বিং অর্থাৎ যে ঈশ্বর রয়েছেন সেই ঈশ্বরের যে প্রকাশ, সেই প্রকাশের এই সামগ্রিক প্রকাশের আমরা একটা করে অংশ, নির্দিষ্ট অংশ। So why be afraid of difficulties, sufferings and problems? সুতরাং কেন আমরা ভয় পাই কঠিনতা, সাফারিং অর্থাৎ কষ্ট এবং সমস্যাগুলোকে নিয়ে। When troubles come, try to understand the relevance of your sufferings. যখন সমস্যা আসে, সেই তার কষ্টের প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. অর্থাৎ প্রতিকূলতা সবসময় আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি আমার বাবাকে বলি, কেন তুমি তাদেরকে বলো না যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে? Why put he put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধের ওপর হাত রাখেন এবং আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলেন, তাকান। For quite some time he said nothing. কিছুক্ষণ তিনি কিছুই বলেন না। As if he was judging my capacity to comprehend his words. যেন তিনি বিচার করতে চান আমার বোঝার, তার কথাগুলোকে বোঝার ক্ষমতা কতটা। Then he answered in a low, deep voice. তারপর তিনি বলতে থাকেন নিচু, গম্ভীর আওয়াজে, কণ্ঠে। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে, উদ্যমে ভরিয়ে দেয়। Whenever human beings find themselves alone, যখনই মানুষ তাদেরকে একা ভাবে,
একা পায়, অ্যাজ এ ন্যাচারাল রিঅ্যাকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। খুবই স্বাভাবিক প্রক্রিয়াতে বা স্বাভাবিক প্রতিক্রিয়াতে তারা সঙ্গ খোঁজে। whenever they are in trouble, যখন তারা মুশকিলে পড়ে, they look for someone to help them, তারা চায় তাদেরকে কেউ সাহায্য করুক। whenever they reach an impasse, যখন তারা একটা কঠিন সময়ের মধ্যে পড়ে বা সিচুয়েশনে পড়ে, they look to someone to show them the way out, তারা অন্য কারোর পানে তাকিয়ে থাকে যেন তাদেরকে সেই সমস্যার পথ বলে দেয়। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, প্রত্যেক যেটা বারবার যে যন্ত্রণা রিকারেন্ট যেটা বারবার ঘটে চলেছে, লংইং আমাদের কামনা, অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইস ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব সাহায্যকারীকেই পায়। প্রত্যেকটা রিকারেন্ট অ্যাঙ্গুইশ যন্ত্রণা, আমাদের কামনা এবং ইচ্ছা তার নিজস্ব নির্দিষ্ট হেল্পারকেই পায়, সাহায্যকারীকেই খুঁজে পায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে লোকগুলো আমার কাছে হতাশায় আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayer and offerings. আমি শুধুমাত্র একজন তাদের মধ্যবর্তী কর্তা হয়ে যাই। In their effort, তাদের চেষ্টায়, to propitiate, আমি শুধুমাত্র একজন মধ্যবর্তী কর্তা হয়ে যাই তাদের প্রচেষ্টায়। To propitiate demonic forces, অর্থাৎ কি, যে সমস্ত ভয়ঙ্কর শক্তিগুলোকে রয়েছে তাদেরকে সান্ত্বনা বা খুশি করার মধ্যবর্তী হয়ে যায় প্রার্থনা এবং অফারিং দিয়ে, অর্ঘ্য দিয়ে। অর্থাৎ যারা আমার কাছে হতাশায় আসে, আমি সেই সমস্ত ভয়ঙ্কর শক্তির এবং তাদের মাঝখানকার একজন মানুষ হয়ে যাই, যারা যে প্রার্থনা এবং অর্ঘ্য বা কিছু প্রশস্তি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়। This is not a correct approach at all and should never be followed. এটা যদিও কোনো একটা সঠিক উপায় নয় এবং কখনো অনুসরণ করাও উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny. একজনের অবশ্যই বোঝা উচিত ভয়গ্রস্ত ভাগ্যকে, and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই শব্দটার এই লাইনটার মানেটা হলো, one must understand the difference between a fear-ridden vision of destiny, অর্থাৎ যে দূরদৃষ্টি অর্থাৎ আমাকে আতঙ্কে চলতে হয় বা আতঙ্ক মিশে থাকে যে দূরদৃষ্টিতে বা ভয়ে ভয়ে চলতে হয়, সেই দৃষ্টি এবং যে দৃষ্টিটা আমাদেরকে সাহায্য করে আমাদের সাধনের বা সিদ্ধির শত্রুকে খুঁজতে আমাদের মধ্যেই, এই দুটো দৃষ্টি মধ্যে একজনকে অবশ্যই পার্থক্য খুঁজতে হবে। One must understand the difference between a fear-ridden vision of destiny, অর্থাৎ সেই আতঙ্কগ্রস্ত দূরদৃষ্টিকে, এবং the vision that enables us to seek the enemy of fulfillment, আমাদের সাধনের শত্রুকে খুঁজতে বা বুঝতে সাহায্য করে যে দৃষ্টিটা, আমাদেরই মধ্যে এই দুটোর মধ্যে পার্থক্য বের করতে হবে।
I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা ভোর 4টের সময় তার দিন শুরু করতেন নামাজ পড়ে। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. নামাজের পরে তিনি সেই ছোট্ট আমাদের একটা ছোট্ট নারকেলের বাগানে তিনি হাঁটতে যেতেন আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি যখন বাড়ি ফিরতেন তার কাঁধে 1 ডজন নারকেল ঝোলানো থাকতো। And only then would he have his breakfast. এবং তখনই তিনি তার খাবার খেতেন সকালবেলা। This remained his routine even when he was in his late 60s. যখন তিনি তার 60 বয়সে পড়েছিলেন তখনও এই রুটিনটাই তিনি মেনটেন করে চলতেন। I have throughout my life আমি আমার সারা জীবনে tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সারা জীবনে আমি আমার বাবাকে নকল করার চেষ্টা করেছি আমার নিজস্ব বিজ্ঞান এবং টেকনোলজির দুনিয়াতে। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি সেই সমস্ত প্রাথমিক সত্যগুলোকে মৌলিক সত্যগুলোকে বোঝার চেষ্টা করেছি যেগুলো আমার বাবা আমার কাছে প্রকাশ করেছেন বা বলেছেন। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. এবং বিশ্বাস করছি যে অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি আছে যেটা আমাদেরকে বিশৃঙ্খলা, দুর্দশা, আমাদের বিষাদঘন মুহূর্ত, ব্যর্থতা থেকে ওপরে নিয়ে যেতে পারে এবং আমাদের একটা জায়গা থেকে আর একটা সত্যিকারের জায়গায় চালনা করতে পারে, পথ দেখাতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং একবার যদি কোনো ব্যক্তি তার মানসিক অর্থাৎ ইমোশনাল যে স্টেটটা এবং ফিজিক্যাল বন্ড এই বন্ধন দুটি মানসিক এবং পার্থিব অর্থাৎ ভৌতিক এই দুটি বন্ধন যদি কাটিয়ে উঠতে পারে অর্থাৎ সিভার মানে হচ্ছে কাটা কর্তন করতে পারে কাটিয়ে উঠতে পারে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম তিনি স্বাধীনতার পথে হ্যাপিনেস সুখের পথে এবং পিস অফ মাইন্ড শান্তির পথে। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের চ্যাপ্টারে দেখা হবে।